যখন এই ধোঁয়া বাজি ছোড়া হয় এবং দুই দুষ্কৃতী যেভাবে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়ে সেই ছবি একবার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা সামনে তুলে ধরছে। अरे भाई 2 बजे तक स्थगित की जाती है। अरे भाई 2 बजे तक स्थगित की जाती है। এবং গতকালে যে ঘটনা সেই ঘটনা তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ এবং তার মধ্যে আজই যে খবর ব্রেক করেছে রিপাবলিক বাংলা একেবারে স্পষ্ট যে এর সঙ্গে বাংলা যোগ রয়েছে। ললিত ঝায়ের নাম যেভাবে উঠে এসেছে এবং অত্যন্ত সক্রিয় ভূমিকা কিন্তু এই ললিত ঝায়ের ছিল, এমনকি মাস্টার মাইন্ড পর্যন্ত বলা হচ্ছে তাকে, অর্থাৎ তার মস্তিষ্ক প্রসূত এই হামলার ঘটনা, যেই হামলার ঘটনা এখনো পর্যন্ত পলাতক ললিত ঝা। যদি কোনো রকমের কোনো অসৎ উদ্দেশ্য না থেকে থাকে তাহলে এই ললিত ঝা কেন পলাতক? এবং তারই সঙ্গে সঙ্গে যে আরও একটা নাম উঠে এলো অর্থাৎ নীলাক্ষ আইচ, এবং সেই নীলাক্ষ আইচেরই বা কি ভূমিকা ছিল? যেমনটা আরও খবর পাওয়া গিয়েছে নীলাক্ষ আইচের কাছে কিন্তু প্রথম ভিডিও শেয়ার করা হয় এবং সেই প্রথম ভিডিও শেয়ার করে এই ললিত ঝা। কিন্তু ললিত ঝার উদ্দেশ্যই বা কি ছিল? কেন নীলাক্ষ একজন কলেজ ছাত্র, তার কাছে এই ভিডিও প্রথম পাঠানো হয়? কি উদ্দেশ্যে পাঠিয়েছিল ললিত ঝা? এবং যে সংগঠনের প্রশ্ন এবং একই সঙ্গে যে তথ্য উঠে আসছে সেই সংগঠনের সঙ্গে তাদের কি যোগ ছিল, কি রকমের কাজকর্ম তারা করত, এবং এই যে ললিত ঝা যার সম্পর্কে আপনাদের সামনে সবার প্রথম রিপাবলিক বাংলা তুলে ধরে, তারই বা কি উদ্দেশ্য ছিল? আর এই মুহূর্তে জগন্নাথ সরকার বিজেপি সাংসদ তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। নমস্কার। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, যে ঘটনা গতকাল ঘটে গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে এবার বাংলার যোগ পাওয়া গেল এবং দুজনের নাম এখানে উঠে আসলো, একদিকে ললিত ঝা, অন্যদিকে নীলাক্ষ আইচ। কি বলবেন, যে কোনো ক্ষেত্রে কি বাংলার যোগ, বাংলার মানুষজনের সুরক্ষা নিয়েও তো প্রশ্ন উঠছে? একদম, আমরা অতীতেও দেখেছি ইসলামিক যত জঙ্গি যোগ বা ওই আমরা শিখদের যে একটা সংগঠন তারাও বাংলায় গিয়ে নিরাপদ আশ্রয় মনে করে। তাই এখানেও যে দুটো নাম নীলাক্ষ আইচ এবং ললিত ঝা, তা এ দুটো যোগী বাংলার সঙ্গে রয়েছে এবং ভিডিওর সঙ্গে সঙ্গে বাংলায় একজন এনজিওর অধিকারী অর্থাৎ নীলাক্ষ আইচ সাম্যবাদী সুভাষ সভা, এখানে সাম্যবাদ মানে বামপন্থা, উগ্র বামপন্থায় জড়িয়ে রয়েছে। তাই এই ব্যাপারটাও খতিয়ে দেখা উচিত এবং এই যোগ, এই জঙ্গি যোগ কতদূর অবধি যায়। সেখানে একটা সময় আমরা অতীতেও দেখেছি এই জঙ্গি মানসিকতাকে নির্ভর করেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। কারণ যে মেদিনীপুর থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, জঙ্গলমহলের আমরা দেখতাম যে যিনি ওই নকশালিস্ট নেতা যাকে মেরে ফেলা হলো, কি নামটা, কিষাণজিকে মার্ডার করা হলো পরিকল্পিতভাবে, এদেরকে নির্ভর করেই গ্রাম দখল হয়েছিল এবং এরা একসময় স্বীকার করেছে। তাই আজকে মোদিজি যেভাবে তার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিকশিত ভারত বা ভবিষ্যতের যে ভারত যেভাবে এগিয়ে চলেছে সেটাকে থামানোর জন্য যুদ্ধরত, তাই তার যে সাফল্য থামানোর জন্য পরিকল্পিত একটা কার্যকলাপ বলেই আমার মনে হচ্ছে। তবে খতিয়ে দেখলে পরে দুদিন পরেই এটা বোঝা যাবে। সবে কিছুটা আমরা উৎসব পেতে চলেছি, দেখা যাবে এই নামগুলো আবার যাদবপুরের সঙ্গে যোগ আছে কিনা সেটাও দেখার। এবং সেখানে তো দেখছি সরকার পক্ষ আমাদের মন্ত্রী রাজ্যপালকে ঢুকতে দিচ্ছে না তার প্রচ্ছন্ন মদতে, অর্থাৎ একে অপরের পরিপূরক বলেই মনে হয় রাজনীতিতে। তাই সবগুলো দিক খতিয়েই দেখা উচিত। সামনে যেহেতু ভোট, সেই ব্যাপারে কঠোরভাবেই এই ব্যাপার একদম মোকাবেলা করা উচিত। এর মূল শিকড়টা কোথায় সেটাও খতিয়ে দেখা উচিত। জগন্নাথ বাবু, যে খবর প্রথম রিপাবলিক বাংলা ব্রেক করছে সেখানে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, যেখানে বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদরা তারা সোচ্চার হচ্ছেন রাজ্যসভায়, তারা হই হট্টগোল করছেন, তারা প্রশ্ন তুলছেন, সেই বাংলাতে বসে এইরকম ভাবে প্ল্যান কষে ফেললো একজন। এটাই তো রাজনীতির একটা বড় সংশয়জনক একটা বড় অধ্যায়।
কারণ এখানে বাংলা যোগ, যত জঙ্গি যোগী বাংলায় পাচ্ছি, সে পাঞ্জাবের জঙ্গি হোক, ইসলামিক জঙ্গি হোক আর কমিউনিস্ট জঙ্গি হোক, সবই বাংলায় নিরাপদ আশ্রয় গেলে সরকারি মদতেই তারা বসে থাকেন, আমরা প্রতিটা ঘটনার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তাই এই ক্ষেত্রে তারা আবার নিজেদের দোল থাকার জন্য মোদি গভর্নমেন্টের এত সাফল্য সহ্য হচ্ছে না বলে তারা চেঁচামেচি করবেই। মোদি গভর্নমেন্ট ব্যর্থ, নিরাপত্তায় ব্যর্থ, এটা তুলে ধরার জন্যই তারা চেঁচামেচি করছে। আসলে একটা বলে না, চোর মাচায় সোর, অর্থাৎ চোরের মায়ের বড় গলা, বাংলায় যদি বলি এই রকমই একটা লক্ষণ দেখা যাচ্ছে। জগন্নাথবাবু, ললিত ঝায়ের নাম উঠে আসছে এবং একাধিক এনজিও সংগঠনের সঙ্গে যুক্ত এই ললিত ঝা কলকাতাতেও বসবাস ছিল এই ললিত ঝায়ের, কিন্তু সবথেকে বড় বিষয় কলকাতায় বসে যে এইরকমভাবে মাস্টার প্ল্যান করতে পারে, মূল চক্রী হতে পারে এবং আইবির কাছে তার বিন্দুমাত্র কোনো খবর থাকলো না, রাজ্যের তরফ থেকে কোনো রকমের কোনো ট্রেস করা সম্ভব হলো না এবং সবথেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়, কলেজ ছাত্র নীলাক্ষু আইচের যে নাম উঠে আসে, তার বন্ধুর সঙ্গে যখন রিপাবলিক বাংলা কথা বলে তখন সে বলছে একটা ফান্ডিং আসতো এবং ললিত ঝা সেই ফান্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিল। এটা তো নিশ্চিত যে জঙ্গি যোগের উৎস কিন্তু বাংলা রয়েছে, এটা পরিষ্কারই বলা চলে। তা যে তথ্যসূত্র আজ যে আমাদের কাছে সামনে এসছে, আগামী দিনে আরও এটা ক্লিয়ার হয়ে যাবে নিশ্চিতভাবে এই জঙ্গি যোগের উৎস বাংলা। কারণ আর সবচেয়ে বড় কথা, বিরোধীরা একের পর এক বিভিন্নভাবে ফেঁসে জেলযাত্রা হচ্ছে, বিভিন্ন কোটি কোটি টাকা তাদের ঘর থেকে পাওয়া যাচ্ছে, তারা যে দুর্নীতির মদতদাতা, তারা সরকারি প্রকল্পের চুরির জন্য একাধিক মন্ত্রী জেলে রয়েছে। তাই এগুলো দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য কিনা সেটাও আমাদের খতিয়ে দেখা উচিত। তাই জঙ্গি যোগ যেটা, এটা একটা আমাদের কাছে আশ্চর্যই মনে হচ্ছে। এই বাংলা জগন্নাথবাবু, ললিত ঝায়ের সঙ্গে বাম যোগও স্পষ্ট হয়েছে, বিভিন্ন সময় জিওয়াইএফআই এর পোস্টও শেয়ার করতে দেখা গিয়েছে এই ব্যক্তিকে। হ্যাঁ, এ তো স্বাভাবিক। আমি তো বললামই, এই বাম যোগ দেখুন, দেশ বিরোধী শক্তি তারা নিজেদের অস্তিত্ব রাখার জন্য তারা মোদিজির বিরুদ্ধে যাচ্ছে। মোদিজির সাফল্য যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছে, তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। তাই তানাশাহি নেই চলেগা যে স্লোগানটা এসছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি এই স্লোগানটা বিরোধীরা সবাই একইভাবে দিচ্ছে। ইন্ডিয়া যে INDA যে জোট তৈরি হয়েছে, এই জোটেরও একটা মুখ্য স্লোগান তানাশাহি নেই চলেগা। তাই এই ব্যাপারটা আমাদের খতিয়ে দেখা উচিত এবং অ্যারেস্ট হলে পরেই আমরা বুঝতে পারবো যে এর যোগটা কোথায় আছে। বাংলায় যিনি আছেন তাকে ধরা পড়লে তাকে দিয়েই সব উৎস বেরিয়ে পড়বে, এটা আমি নিশ্চিত। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। জগন্নাথ সরকার বিজেপি সাংসদ তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে।